ওয়েক আপ মিন্স ঘুম থেকে ওঠা, আবার গেট আপ মানেও ঘুম থেকে ওঠা। সো অনেকেই কোয়েশ্চেন করে থাকে যে কখন আমরা ওয়েক আপ বলবো এবং কখন গেট আপ বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দিস মি রফিকুল ইসলাম ফ্রম সলভ ইংলিশ। This is me, Akayadul Islam Akon from Solving English. আমরা স্টুডেন্টদের কাছ থেকে অনেক বেশি একটা কোয়েশ্চেন পেয়ে থাকি, সেটা হচ্ছে ওয়েক আপ অ্যান্ড গেট আপ। ওয়েক আপ মিন্স ঘুম থেকে ওঠা, আবার গেট আপ মানেও ঘুম থেকে ওঠা। সো অনেকেই কোয়েশ্চেন করে থাকে যে কখন আমরা ওয়েক আপ বলবো এবং কখন গেট আপ বলবো। বেসিক্যালি আমাদের ঘুমটা কিভাবে ভাঙে, অনেক সময় মায়েরা ডেকে ডেকে ঘুম ভাঙায়, আবার অনেক সময় জরুরি কাজ থাকলে আমরা অ্যালার্ম দিয়ে রাখি, অ্যালার্মের সাউন্ডে আমাদের ঘুম ভেঙে যায়। বাট ঘুম ভাঙার সাথে সাথে কিন্তু আমরা বিছানা থেকে উঠি না। সো এই যে মায়েরা ডাকে এবং অ্যালার্মের শব্দে আমাদের ঘুম ভাঙে, এই ঘুম ভাঙাটা আমরা ওয়েক আপ বলবো। এই ঘুম ভাঙাটাই হচ্ছে ওয়েক আপ। দ্যাট মিন্স হচ্ছে ঘুম ভাঙা, বিছানা থেকে ওঠা না, কিন্তু ঘুম ভাঙা। যেমন আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যাট 7 AM। আমি খুব সকালে 7টার সময় ঘুম থেকে উঠি। সো ঘুম থেকে ওঠা দ্যাট মিন্স হচ্ছে আমি কিন্তু বিছানা থেকে উঠছি না, আমার ঘুমটা ভাঙে সকাল 7টায়। এখন তো আমাদের ঘুম ভেঙে গেল, তাই না? এখন আমরা বিছানা থেকে উঠতে চাই। তো বিছানা থেকে ওঠার জন্য আমরা এই ইংরেজিটা ব্যবহার করতে পারি। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং বাট আই ডোন্ট গেট আপ আনটিল 8 AM। দ্যাট মিন্স ঘুম ভাঙা বা ঘুম থেকে জাগা, এটার ইংরেজিটা হবে ওয়েক আপ, এবং বিছানা থেকে ওঠার ইংরেজিটা হবে গেট আপ। গেট আপ। সো দেখতে থাকুন, শিখতে থাকুন, সলভ ইংলিশের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।